গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা কিন্তু 2-3 দিন আগেকার, মানে এটা কিন্তু ভূত চতুর্দশীর ভিডিও। তা যাই হোক, সবাইকে ভূত চতুর্দশীর আন্তরিক শুভেচ্ছা। তা যাই হোক, তা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, ঘরে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, ঘরদোর গোছানোও হয়ে গেছে। তো এখন ভাবলাম যে ওরা যখন ঘুমাচ্ছে, মানে মিঠি আর মিঠির বাবা কিন্তু ঘুমাচ্ছে, মিঠির এখন স্কুল বন্ধ, তো মিঠি ঘুমাচ্ছে, ওর বাবাও ঘুমাচ্ছে। তা ভাবলাম আমি সমস্ত কাজকর্ম করে নিই, শুধু রান্নাটাই বাকি। রান্নাটা এখনও শুরু করিনি, এখন ওর বাবা ঘুম থেকে উঠবে, তারপরে কী রান্না হবে সেটা বলবে। তা চলো, আস্তে আস্তে সব ভিডিওতে তোমরা দেখতে পাবে। আজ রান্নায় হচ্ছে চিকেন, শুধু চিকেনই হবে, আর এই যে আলু ভাজছি, ব্যাস, আর কিচ্ছু হবে না। আর যদি পারি উচ্ছে আলু সেদ্ধ, আর কিচ্ছু না। চিকেন করলে আমি সাধারণত অন্য কিছু করতেও চাই না, ওই একটা দিয়ে হয়ে যায়, উচ্ছে আলু সেদ্ধ বা উচ্ছে আলু ভাজা। এখন আমরা কোথায় যাচ্ছি মিঠি? কি বল, কোথায় যাচ্ছিস? বাজি কিনতে, মিঠি থোনার বাজি কিনতে। ও মা ছালা যাবে না, ও মা ছালা কোথাও যায় না তো, আর ওর বাবা রেডি হচ্ছে। তা চলো আমরা এখন বেরোই মিঠি ছোনার বাজি কিনতে। তা না আমি একবারও বলিনি নিতে পারি, আমার ভালো লাগে না বাজি। তাই সরি, আমার দিওয়ালি অত পছন্দ না, বাট আমার হোলি খুব পছন্দ। কি যে বলে আমার মেয়ে, ভগবান জানে। তা চলো এখন বেরোই বাজি কিনতে। এখন আমরা চলে এসেছি বাজি কিনতে। এই রাস্তাটা তোমরা বহুবার দেখেছো। তা আমাদের সাথে যাচ্ছে হলো রিয়ম, মানে আমার বোন, আর আমার বোনের হাজব্যান্ড। তা ওরা বললো যে তোরা কি কেনা হয়ে গেছে? না, আমাদেরও কেনা হয়ে। তা তাহলে কালকেই তো কালী পুজো, তা 14 প্রদীপ, তারপরে একটুখানি মোমবাতি, তারপরে বাজি আমরাও কিনবো। তা না, চলে আয়, এখন বেশি দেরি করিস না, দিন থাকতেই চলে আয়। তা এখন বাজার যাচ্ছে এবার 5টা 5:30 মতন। তা যাই হোক, তা চলো। আর মানে কি বলবো, মিঠি প্রচণ্ড বিরক্ত করছিল কদিন ধরে, বাজি কেনো বাজি কেনো, সত্যিই কথা। আর এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু মন্দিরটা সেই জগন্নাথের মন্দির, তোমাদের বারবার দেখিয়েছি। তা যাই হোক, আর এই দেখো চলে এসেছি বাজি কিনতে। এত ভিড় কি বলবো। আর এই বিকেলবেলার সময়টা না, ভিড় তো হবেই, সবাই বাজি কিনতে এসছে। আর তার মধ্যে বাসগুলো এইটুকু রাস্তার মধ্যে, বাজির দোকানগুলো রাস্তার ওপরে চলে আসে, তো আর প্রচণ্ড ভিড় হয়, খুব মানে ভয় লাগে। মিঠির একটা জিনিস খুব ভালো, যে ও খুব জেদ করে না। ওকে যদি অল্প জিনিস কিনে দেওয়া হয়, তাতেই ও মানে খুশি হয়ে যায়। কিন্তু শুভ্রজিৎ, ও তো মানে কি বলবো, ছেলেদের তো একটু থাকে বাজির প্রতি নেশা। ও এসে না শুধু এটা কিনবো সেটা কিনবো করে যাচ্ছে। কিন্তু মিঠি বলছে, পাপা আমি তো ওগুলো বাজাতে পারবো না, ফাটাতে পারবো না, তা তুমি কিনো না। কিন্তু না, শুভ্রজিতের কোনো কথা শুনছে না, এইটা কিনছে সেটা কিনছে, মানে ওই বাচ্চা হয়ে গেছে। বড় বড় বোম তো মিঠি পারবে না ফাটাতে। তা ওর বন্ধু, মানে মিঠির বন্ধু রিমঝিম, ওর সত্ত্বেও ফাটাবে। তা আমি বলছি, দেখো বাচ্চা দুটো ফাটাবে, বেশি বড় কিছু নিও না। কিন্তু তা কে কার কথা শোনে, তাও ও নিয়ে যাচ্ছে। নিয়ে যাক, একটাই দিন, যা ইচ্ছা করুক। তা মিঠি বলছে, মা আমি কিন্তু পারবো না, আমরা রেখে দেবো এগুলোকে, তো পাপার সাথে ফাটাবো, পাপা যখন সামনে থাকবে। হ্যাঁ, তা তোদের যেটা খুশি তোরা সেটা করে যা। ওই যে তার মধ্যে আমার বোনও বাচ্চা, ও বাজি কিনবো বলে কান্নাকাটি করছে। তা যা ইচ্ছা তোরা কর। যা বাবা, ফাটলো না। হ্যাঁ, এগুলো আগের বারে যাস না, তুমি খুব সাহস করে। কোন দিকে করবে গো? ও বাবা, হাতে আগুন, ধোঁয়া বেরোচ্ছে কেন? ও বিড়ি বম তো। ভালো ভালো জোর, ভালো জোর, ভালো ভালো জোর, কালি ফটকার মতন। হ্যাঁ, করো না, আর করো না, চলো চলো, এখানে অনেকগুলো কুকুর টুকুর আছে, চলো। তা এই দেখো, মিঠি এই বাজিগুলো কিনেছে। কিনে জানি না কটা ফাটাতে পারবে, কিন্তু দেখলাম আগেরবারে যতটা ভয় পাচ্ছিল, এখন তো একটু বড় হয়েছে, অতটা দেখছি ভয় পাচ্ছে না। কিন্তু ইদানিংকালে আমিও আগে বেশ ভালো বাজি ফাটাতে পারতাম। ইদানিংকালে না, আমার যেহেতু বয়স মনে হয় বাড়ছে, সেজন্য না আমিও না বাজি ফাটাতে দেখছি ভয় পাচ্ছি। বাজি কিনে নিয়ে এসে মিঠির আবদার, মাসি মেশোর সাথে বাজি ফাটাবে। তা যাই হোক, তা এখন এসছি মিঠিকে নিয়ে, কটা বাজি ফাটাবো আর বেরিয়ে যাব। বাবা, টাটা হয়ে যাব। আর আমরা সবচেয়ে বড় কাজ করেছি, সেটা হলো আমরা মোমবাতি আনিনি, আমরা চলে এসেছি। আমরা ঠাকুরের লাইটারটা নিয়ে চলে এসেছি। বাহ, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, ওটা 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 দিয়ে দিয়ে দে, দিয়ে দে, দিয়ে দে। রিয়ম ভালোই বাজি ফাটাচ্ছে, শিখে গেছে মেয়েটা। বাবা রে বাবা,
রে বাবারে বাবা ও বাবা রে বাবা গো বাবা গো বাবা গো বাবা গো বাবা গো। যাই হোক, আজকে বাজি কিনে আজকেই চলে এলাম বাজি ফাটাতে। তা ওরা এলো, তারপরে আমরা আবার এলাম, শুভ্রজিৎ আমাদের ছেড়ে দিয়ে গেল। আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে যাব। আর ওই দেখো এখানে ফাটাচ্ছি। তো ওলা উবের কিছু একটা বুক করে নেবো। এখন বাসে যাচ্ছে 10:30 মতন, আর বেশি দেরি করবো না। তো মিঠিকে বলছি তাড়াতাড়ি চ, আর অনেক বাজি আছে, সেগুলো ফাটাস না, তুই ওখানে গিয়ে ফাটাবি। আর আমাদের ওখানে না সত্যি সত্যি বলতে ওরকম ফাঁকা জায়গা নেই, এদের এখানটা তবুও আছে। তা যাই হোক, চলো আর কথা বলবো না, অনেক রাত হয়ে গেছে, এবার বেরিয়ে যাব। এখনকার জন্য টাটা। তো আর বেশি রাত করব না, এবার বেরিয়ে যাব। এখন 10টা 10:30 মতন বাজতে যাচ্ছে। তা বোনের হাজব্যান্ডকে বললাম তুমি তাড়াতাড়ি করে ওলা উবের যেটা বুক করার করে দাও, আমরা এক্ষুনি বেরিয়ে যাই। মিঠি আর যেতে আর চাইছে না, দেখো ঘরের সামনে এসেও বাজি ফাটিয়ে যাচ্ছে। তা বকাবকি করছি চলে আয়, কিন্তু না, মন ওর আর চাইছে না। তা যাই হোক, তা বললাম যে 2 দিন পর আবার আসবো, তা আর শুনছে না। কালকে আবার কালী পুজো, তুই তো রিমঝিমদের সাথে গিয়ে ফাটাবি, তোর পাপার সাথে ফাটাবি, কিছুতেই কথা শুনছে না। তা যাই হোক, তোমরা কেমন করে কালী পুজো কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার সব বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা আমার পাশে থাকার জন্য। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।